তোলাবাজি হোক বা কাটমানি করলে আর রেহাই নেই। এবার সাধারণ মানুষই এখন বিক্ষোভ দেখাবেন, প্রতিবাদ জানাবেন। যেমন মালদার উত্তর চণ্ডীপুরে তৃণমূল প্রধানের বাড়ি ঘেরাও, আবাসের নামে লক্ষ লক্ষ টাকা কাটমানির অভিযোগ। আর সেই কাটমানির বিরুদ্ধে আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, পঞ্চায়েত প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ। দেখুন, বাড়ির সামনে এতজন বিক্ষোভকারী, কি করবেন এবার? কিছু দেওয়া হয়নি, শুধু টাকাটাই নেওয়া হয়েছে। কিছু নেওয়া হয়নি, শুধু টাকাটাই নেওয়া হয়েছে। আর কি নেবেন? টাকা পাওয়ার আশায়, টাকা ফিরিয়ে পাওয়ার আশায়। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, একজন তৃণমূল প্রধান, তার বিরুদ্ধে এতজন বিক্ষোভকারী। একদমই, দেখো, স্থানীয় মানুষজন তারা আজকে কিন্তু পালা বদলের পর প্রধানের বাড়ির সামনে হাজির হন। প্রধান তৃণমূলের অর্চনা মণ্ডল এবং তার স্বামী বিফল মণ্ডল, তাদের দুজনের বিরুদ্ধে প্রচুর টাকা তোলার অভিযোগ। ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, মাথা পিছু 2000 করে টাকা তুলেছেন। সব মিলিয়ে এই টাকার পরিমাণ প্রায় 13 লক্ষ, এমনটা দাবি করছেন এই বিক্ষোভকারীরা। সকাল থেকে তারা হাজির হয়ে যান, হাতে টাকা নিয়ে প্রধানের বাড়ি ঘেরাও করে ফেলা হয়, স্লোগান তোলা হয় যে টাকা ফেরত দিতে হবে। কি বলছেন একবার সেবক, তারপরে আসবো তোমার কাছে। কারণে প্রধানের বাড়ি আপনারা এসেছেন, ঘেরাও করছেন, কি ব্যাপারটা? টাকা নিয়েছে, আপনার 2000 করে টাকা নিয়েছে আমাদের মাথা পিছু। কি চাইছেন এখন? কি টাকা ফিরিয়ে চাইছেন? বিপুল প্রধান, এটা বিপুল মন্ডল কোন বুথ এটা? মালদা মানিকচক ভূতনি উত্তর চণ্ডীপুর মদন টোলা বুথ প্রধান নাকি? টাকা সবারই কাছে নিয়েছে, সবারই কাছে টাকা নিয়েছে। 2000 টাকা করে নিয়েছেন মাথা পিছু। এখন কি করবেন সেবক? ফেরত দেবেন? তৃণমূলের প্রধান, তার স্বামী কি বলছেন? একদমই, দেখো, স্থানীয় বাসিন্দারা বা বিক্ষোভকারীরা যেটা বলছেন, প্রধান প্রথমে বলেন যে তারা, অর্থাৎ বিক্ষোভকারীরা যা খুশি তাই করতে পারে, তার কোনো যায় আসে না। কিন্তু যখন লোক বাড়ে, যখন বিক্ষোভ বাড়ে, যখন জমায়েত বাড়ে, প্রচুর মানুষ সামিল হয়ে যান, তখন কিন্তু অবস্থান বদল। তিনি বলেন অভিযোগ যেটা করা হচ্ছে, এমন একজন অভিযোগ করছেন, বিষয়টি এমন নয়। এরপরেও যদি কোনো কারো অভিযোগ থাকে, সে যদি নির্দিষ্ট করে বলে, সেক্ষেত্রে তিনি আলোচনা করতে রাজি আছেন। আলোচনা করে আর কি হবে, দেখা যাক পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ করে কিনা। যারা দুর্নীতি করেছে তাদের রেহাই পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে বিভিন্ন তৃণমূলের ক্যাডারদের ঘর দেওয়া হয়েছে, 2তলা 3তলা বিল্ডিং এ। তাদেরও যখন তদন্তের দায়িত্ব দিয়েছে, যারা টাকা নিয়েছে তারও তদন্তের দায়িত্ব নিয়েছে। সাধারণ পাবলিকের ঘর দেওয়ার নামে 2000-3000 কেন 20,000 টাকা অব্দি নেওয়া হয়েছে। তারা বিক্ষোভ করেছে, তারা ব্লকে কমপ্লেন করেছে, বিডিও সাহেব বলেছে তদন্ত করে দেখা হচ্ছে, ইমিডিয়েটলি ওর অ্যাকশন হবে এবং তার যা সাধারণ মানুষের টাকা ফেরতও দিতে হবে। এবং এটা তো অপরাধ।